এনসিপির অঘোষিত নেতা আসিফ ভুঁইয়ার বাড়ি ঘেরাও করেছে ছাত্রলীগ। কঠিন ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ। হঠাৎ আবারও মাঠে আওয়ামী লীগ। সারা দেশে বৃষ্টি কাদার ভিতরে আবারও রাজপথে নেমেছে আওয়ামী লীগ। তাদের একমাত্র উদ্দেশ্য আসিফ মাহমুদের বাড়ি ঘেরাও। দর্শক, কি হচ্ছে সেখানে? দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ এবং সব থেকে বড় গরম সংবাদ, সেটি হলো এনসিপির অঘোষিত নেতা আসিফ ভুঁইয়া তার বাড়ি ঘেরাও করেছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। দর্শক, এই বৃষ্টি কাদার মধ্যেও আওয়ামী লীগ কিন্তু তারা থেমে নেই এবং ছাত্রলীগও তারা থেমে নেই। রীতিমতো তাদের এলাকা অর্থাৎ আসিফের এলাকা সম্পূর্ণভাবে ঘিরে ফেলেছে এবং ঘিরে বিভিন্ন ধরনের মিছিল এবং গালাগালি করছে ছাত্রলীগের নেতাকর্মীরা। দর্শক, কথা বাড়াবো না, চলুন আমরা সেখানকার পরিস্থিতি দেখে আসি এবং কি হচ্ছে, কি হবে এবং কি হতে চলেছে সেটা দেখব। দর্শক, পাশাপাশি আরেকটি সংবাদ, সেটা হলো গোপালগঞ্জের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেটা আমরা দেখবো। আশা করি সঙ্গেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়াকে ঘিরে বিতর্ক ক্রমেই বাড়ছে। অভিযোগ রয়েছে তিনি মূলত একটি অনিবন্ধিত রাজনৈতিক সংগঠন এনসিপির অঘোষিত নেতা হিসেবে কাজ করছেন এবং সরকারি অবস্থানকে ব্যবহার করে দলটিকে বিভিন্নভাবে সহায়তা দিচ্ছেন, যার ফলে গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক হয়রানি ও অবিচার বেড়েছে। এমন প্রেক্ষাপটে এবার মুখ খুলেছে নিজ এলাকার ছাত্রলীগ। আসিফ ভুঁইয়ার বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকর্মীরা বিশাল শোডাউনের মাধ্যমে হুঁশিয়ারি উচ্চারণ করে। তারা বলেন ছাত্রলীগ কোনো দুর্বল সংগঠন নয়, হামলা মামলা ও ভয়ের মাধ্যমে এই সংগঠনকে দমানো যাবে না। বক্তারা আরো জানান, আসিফ ভুঁইয়ার সহায়তায় এনসিপি যেভাবে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে তা গণতন্ত্রের জন্য হুমকি। তারা দেশবাসীর কাছে আবেদন জানান অনিবন্ধিত দলগুলোর কার্যক্রম বন্ধ করতে এবং প্রভাবশালীদের জবাবদিহিতার আওতায় আনতে সরকারকে চাপ দিতে। ছাত্রলীগ নেতারা আরো বলেন সাধারণ মানুষের পক্ষে সবসময় ছাত্রলীগ ছিল এবং আগামীতেও থাকবে। আসিফ ভুঁইয়ার মতো ব্যক্তির প্রভাব প্রতিপত্তি ছাত্রলীগের আদর্শিক অবস্থানকে বদলাতে পারবে না। দর্শক, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নিজ এলাকায় ছাত্রলীগের এই বিশাল শোডাউনকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত জানান কমেন্টে। আসসালামু আলাইকুম। গোপালগঞ্জকে নিয়ে দ্বিতীয় পর্যায়ে সরকারের একটা নির্দয় খেলা শুরু হয়েছে আবারও। কি সেই খেলা? আসছি। যখন শুনলাম গত 16ই জুলাই গোপালগঞ্জে যে রণক্ষেত্রের সৃষ্টি হলো, সরকারি ভাষ্য মতেই 5 জন মানুষ নিহতের খবর জানানো হলো, এনসিপির সহামঞ্চে হামলা, তারপর অনেক কিছু, এসব নিয়ে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে সরকারের দাবি অনুযায়ী।